আসসালামু আলাইকুম কলেজের ভাই ও বোনেরা, সকলেই অনেক ভালো আছেন আশা করি। সবাই জিজ্ঞাসা করেন যে ভাই আমি বেকু চালানো শিখতে চাই, বেকু চালাতে হলে কষ্ট কেমন? তো হ্যাঁ, অনেক কষ্ট, আপনারা হয়তো জানেন না। তো আমি আপনাদের কাছে এই বিষয়ে কথা বলবো আপনাদের সাথে। তো আসল কথা হচ্ছে, আমাদের এই গাড়িগুলো যখন সিজন শুরু হয় তখন অনেক শীত থাকে, মানে শীতের সময় আর হচ্ছে আপনার বর্ষা যতদিন না আসে ততদিন চলবে। তো শীতের সময় জানেনই, সকাল করে ঘুম থেকে উঠতে অনেক কষ্ট হয়। আর আমাদের এই গাড়িগুলো সকাল ভোরে স্টার্ট হয়, দেখা গেছে কেউ কেউ 6টায় 5টায় স্টার্ট দেয় প্রজেক্টে। তো এই বিষয়ে দেখেন, আপনার যদি 8টার সময় গাড়ি স্টার্ট দেন তাহলে আপনার 6টার সময় উঠতে হবে, গাড়ি আইসা ধুতে হবে, তারপরে গাড়ি গ্রিজ করতে হবে, তেল ভরতে হবে, এগুলো ইত্যাদি ইত্যাদি কাজ করতে হবে। তো সকাল বিকাল দুবেলা গ্রিজ করতে হবে। আর যদি আপনি 3 গাড়ি চালান তাহলে 30 থেকে 40 লিটার তেল রেগুলার টানতে হবে আপনার। আর যদি 5 গাড়িতে যান তাহলে সর্বনিম্ন 100 লিটার তেল আপনার রেগুলার টানতে হবে। আর যদি 7 গাড়ি চালাতে যান তাহলে 150 থেকে 200 লিটার তেল আপনার রেগুলার বহন করতে হবে এবং গাড়ির কাছে নিয়ে সেগুলো আপনার ভরতে হবে। আবার অনেক সময় দেখা গেছে রাস্তার সাথে কাজ হয়, সেক্ষেত্রে আপনার একটু পরিশ্রম কম হবে, রিক্সা দিয়ে নিয়ে আসবেন গাড়ির কাছে। আর যদি গাড়ি কোনো সময় খাল খননের কাজে যায় তাহলে আপনার তেলগুলো অনেক কষ্ট করে গাড়ির কাছে নিয়ে আসতে হবে। তো অনেক পরিশ্রম হবে এ বিষয়ে। আর শীতের সময় তো জানেনই, সকালে উঠতে অনেক কষ্ট হয়। আর যে গরমকালে ভাই গাড়ির ভিতরে ফ্যান থাকা অবস্থায় আপনি বসে থাকতে পারবেন না, এত রোদের ভিতরে আপনার এই কাজগুলো করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি কোনো রকম গাড়ির সমস্যা হয় তাহলে তো ভাই কষ্টের আর সীমা নাই। আপনার মনে করেন বিলের ভিতরে তো আর গাড়ি যায় না এগুলো। আপনার যদি কোনো কিছু নষ্ট হয় সেগুলো আপনার খুলতে হবে, খুলে সেগুলো রাস্তায় নিয়ে যেতে হবে কাঁধে করে, অনেক পরিশ্রম। এগুলো সবাই আসলে এক্সকাভেটর চালানো শিখতে পারে না। অনেকেই দেখা গেছে যে বাসায় বসে থাকেন, কাজকর্ম করেন না বাসায়। তারা যদি এই লাইনে আসেন তাহলে টিকতে পারবেন না, হয়তো 2-3 সপ্তাহ, তারপরে চলে যেতে হবে। আর যারা বাসায় অনেক পরিশ্রম করেন তারা একমাত্র ঠিকমতো এই গাড়িগুলোর পরিশ্রম করতে পারবেন। তো আপনারা যদি শিখতে চান অবশ্যই পরিশ্রম, যদি ধৈর্য ধরতে পারেন তাহলে সফলতা অবশ্যই গাড়িগুলো ঠিকমতো চালাতে শিখতে পারবেন। আর অনেকেই দেখা গেছে যে 3 মাস 2 মাস থেকে চলে যায় অন্য গাড়িতে। এই কাজটা খুব কম করবেন, কারণ এটা চেষ্টাই করবেন না যে আমি এই গাড়িতে আছি 2 দিন পরে চলে যাব। যদি চলে যান তাহলে আপনার লাইফে আপনি মানে বিশাল বড় একটা ঝুঁকি নিয়ে আসলেন, জীবনে কিছু করতে পারবেন না ভাই। কারণ কি জানেন, আজকে এই গাড়ি থেকে আরেক গাড়িতে চলে যাবেন, সে আপনাকে চালাবে 2-3 দিন চালাবে, 1 সপ্তাহ চালাবে, টাকা পয়সা দিবে, ঠিক আছে, কিন্তু আপনাকে কখনো চার্জ দিতে পারবে না। সে অন্য গাড়িতে চার্জ দিবে না, শুধু আপনাকে দিয়ে চালানো, মানে ওর যে একটা সুবিধা আছে ওই সুবিধাটা নিয়ে নিবে। তো আপনি যেই গাড়িতে যাবেন সেই উস্তাদ যতই খারাপ হোক যত ভালো হোক, তার কাছ থেকে পুরোপুরি সম্পূর্ণ শিখবেন, শিখে তারপরে যদি গাড়ি সে দিবে। আর যদি না দেয় বা অন্য কোনো কোম্পানিতে যদি খালি আপনি যোগাযোগ করতে পারেন বা সে যদি দেয় তাহলে সেক্ষেত্রে চাকরি নিয়ে চলে যাবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই ছিল আজকের সব কিছু আপনাদের বিস্তারিত বলার মতো। তো যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, বলার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।